প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তো আমরা সমাজে বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে কথা বলি। তো সমাজের কোন শ্রেণীর মানুষের সাথে কিভাবে কথা বলতে হবে, কি বিষয় নিয়ে কথা বলতে হবে, সেই ব্যাপারে আমি আজকে আলোচনা করব। তাহলে আমরা যখন মানুষের সাথে কথাবার্তা বলবো তখন আমরা সেখান থেকে সাকসেসফুল কিছু ব্যাপার বের করে আনতে পারবো। তো শুরু করি আজকে। প্রথম হচ্ছে যে যখন আপনি একজন গরিব মানুষ বা দরিদ্র মানুষের সাথে কথা বলবেন তখন আপনি কিভাবে কথা বলবেন। একজন দরিদ্র মানুষের সাথে কথা বলার সময় যদি আপনি ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন তাহলে কিন্তু সে খুশি হবে, সে এটাতে মনোযোগ দেবে না। একজন দরিদ্র মানুষের সাথে কথা বলতে হবে আপনার যে আজকে সারাদিন কাজ করলে তুমি এই টাকা উপার্জন করতে পারবা, মানে তাকে একটা কিভাবে টাকা উপার্জন করা যাবে, হ্যাঁ প্রতিদিনে কোন কাজ করলে কত টাকা উপার্জন করা যাবে, এই ধরনের কথাবার্তা বললে সে ব্যক্তি খুশি হবে। তো 2 নম্বর হচ্ছে যখন আপনি একজন দুর্বল ব্যক্তির সাথে কথা বলবেন, দুর্বল ব্যক্তির সাথে কথা বলার সময় আপনি তাকে সম্মান দিতে হবে, তাহলে সে খুশি হবে। যেমন মনে করেন আপনি যদি একজন অফিসের পিয়ন বা একজন লেবার শ্রেণীর লোকের সাথে আপনি কথা বলেন, যদি আপনাকে তাকে স্যার বলে সম্বোধন করেন তাহলে কিন্তু সে ভীষণ খুশি হবে এবং তাকে দিয়ে আপনি অনেক কাজ করাতে পারবেন। অর্থাৎ দুর্বল ব্যক্তিরা মানুষের সম্মান আশা করে, সুতরাং তাকে যদি আপনি সম্মান দেন তাহলে সে অনেক খুশি হবে এবং তাকে দিয়ে আপনি অনেক কাজ করাতে পারবেন, কিংবা এখানে আপনার আলোচনাটা সাকসেসফুল হবে। তারপর হচ্ছে একজন শক্তিশালী ব্যক্তির সাথে যখন কথা বলবেন, যে স্ট্রং এবং শক্তিশালী, তার সাথে কিভাবে কথা বলতে হবে। একজন শক্তিশালী ব্যক্তির সাথে কথা বলতে হলে আপনি কি করতে পারেন, আপনার কি ক্ষমতা আছে, আপনার কি শক্তি আছে, সেটা ওনাকে জানাতে হবে। যে আমাকে এই কাজটা দিলে আমি এখান থেকে এই আউটপুট আনতে পারবো, আমি এই কাজের এই রেজাল্ট আপনাকে আমি দেখাতে পারবো। হ্যাঁ, এই ধরনের কথা যখন একজন শক্তিশালী মানুষকে আপনি বলবেন তখন উনি খুশি হবেন যে হ্যাঁ, তাকে এই কাজের দায়িত্ব দিলে সে এটা থেকে এত টাকা আর্নিং করতে পারবে বা এই কাজটা সে এইভাবে করে এই রেজাল্ট আনতে পারবে। অর্থাৎ রেজাল্ট তাকে শোনাতে হবে, কোনো গল্প উনি বিশ্বাস করবেন না, তাকে রেজাল্ট শোনাতে হবে। সুতরাং যখন আপনি কোনো শক্তিশালী ব্যক্তির সাথে কথা বলবেন তখন স্টেটকেট তাকে রেজাল্ট সম্পর্কে বলতে হবে যে কাজের ফলাফল এই হবে, এটা থেকে এটা আসবে, তখন উনি খুশি হবে। যখন আপনি একজন বৃদ্ধ লোকের সাথে কথা বলবেন, বৃদ্ধ লোকেরা সাধারণত নিজেদেরকে অনেক জ্ঞানী এবং অভিজ্ঞ মনে করে, তখন আপনি একজন ভালো শ্রোতা হতে হবে, মানে আপনি একজন ভালো লিসেনার হতে হবে। আপনি যদি ওনার জীবনের অনেক গল্প উনি আপনাকে বলবে, আপনি যদি সেটা মনোযোগ দিয়ে শোনেন, ওনার অভিজ্ঞতা আপনি শেয়ার করেন, ওনার কথাগুলোতে আপনি অংশগ্রহণ করেন, তখন উনি খুশি হবে। কিন্তু ওনার সাথে যদি আপনি অন্য কোনো নিজের কথাটা বেশি বলতে চান, ওনার কথাটা আপনি না শোনেন, তাহলে কিন্তু উনি খুশি হবেন না। সুতরাং একজন বয়স্ক ব্যক্তির সাথে একজন বৃদ্ধ লোকের সাথে কথা বলার সময় আপনাকে অবশ্যই একজন ভালো শ্রোতা হতে হবে। তারপর হচ্ছে একজন মহিলা বা একজন মেয়ে মানুষের সাথে কথা বলতে আপনি কিভাবে কথা বলবেন। একজন মহিলা বা মেয়ে মানুষ মানে কি, একজন ইমোশনাল মানুষ, একজন আবেগপ্রবণ মানুষ। যদি আপনি একজন মেয়ে মানুষের আবেগকে মূল্যায়ন করেন, আবেগকে মূল্য দেন, তখন সে আপনি ভালো হন আর মন্দ হন আপনাকে সে অ্যাকসেপ্ট করবে এবং আপনাকে সে মূল্যায়ন করবে। হ্যাঁ, এরকমই দেখা গেছে যে সামাজিক অবস্থা বিবেচনা করে যে একজন ভালো মানুষও যদি, একজন ধনী মানুষও যদি একজন মেয়ের আবেগকে গুরুত্ব না দেয়, সে তার সাথে থাকে না। আর একজন খারাপ মানুষও যদি একজন মেয়ে মানুষের আবেগকে গুরুত্ব দেয়, আবেগকে সম্মান করে, তাহলে মেয়ে মানুষ তার সাথেও থাকে। সো এখানে আবেগের একটা ব্যাপার আছে, সেই মেয়ে মানুষের আবেগকে সম্মান করতে শিখতে হবে। যদি একজন মেয়ে মানুষ বা মহিলা মানুষের আবেগকে আপনি সম্মান করেন, তাহলে সেই মেয়ে মানুষ বা মহিলা মানুষ আপনার পাশে থাকবে। তারপর হচ্ছে একজন জ্ঞানী ব্যক্তি, একজন জ্ঞানী ব্যক্তি যে খুব বেশি জ্ঞান আছে, তার সাথে আপনি কিভাবে কথা বলবেন। একজন জ্ঞানী ব্যক্তির সাথে কথা বলতে হলে আপনি যদি কোনো গল্প করেন, চাপাবাজি করেন, বিভিন্ন
বলেন, উনি খুশি হবেন না। ওনার সাথে আপনি আন্তরিকতার সাথে কথা বলতে হবে এবং যেই কথা বলবেন একুরেট কথা বলতে হবে। কারণ আপনি বা আমরা যদি একজন জ্ঞানী ব্যক্তির সাথে এলোমেলো কথা বলি, ইলিগাল কথা বলি, ওনার জ্ঞানের চোখে উনি এটা ধরে ফেলবে, তখন উনি আপনার প্রতি আগ্রহ প্রকাশ করবে না। সুতরাং জ্ঞানী ব্যক্তির সাথে কথা বলতে হলে একুরেট কথা বলতে হবে, সঠিক কথা বলতে হবে এবং আন্তরিকতার সাথে তার সাথে কথা বলতে হবে। হ্যাঁ, তাহলে একজন জ্ঞানী ব্যক্তি আপনাকে মূল্যায়ন করবে, সে আপনার কথায় খুশি হবে, আপনাকে সহযোগিতা করবে, আপনার পাশে থাকবে। এবার আসেন একজন খারাপ ব্যক্তি বা খুব দুরন্ত চালাক ব্যক্তি, এই ধরনের মানুষের সাথে যখন কথা বলবেন তখন আপনি কি করবেন? একজন দুরন্ত চালাক ব্যক্তি বা একজন মানে কানিং পিপুল যাকে আমরা বলি, তাদের সাথে কথা বলতে হলে বা ফ্রড চিটার বাটপারদের সাথে কথা বলতে হলে আপনি যদি তাদের সাথে ন্যায় নীতি নিয়ে কথা বলেন, আদর্শ নিয়ে কথা বলেন, হ্যাঁ, কোরআন হাদিস বাইবেল গীতার কথা বললেন, তখন কিন্তু তারা আপনার কথা খুব বেশি মনোযোগী হবে না। তারা মনোযোগী হবে কখন? যখন আপনি সে যেই ধরনের মানুষ, ওই ধরনের কার্যকলাপ নিয়ে যখন আপনি কথা বলবেন, তখন কিন্তু সে আপনার কথা মনোযোগ দিয়ে শুনবে এবং আপনার সাথে সে আলাপচারিতা চালাই যাবে এবং আপনাকে সে অ্যাকসেপ্ট করবে। হ্যাঁ, তো যাই হোক, আমি কয়েকটা উদাহরণ দিলাম যে আসলে যদি আমরা যারা বিজনেস করি, ব্যবসা করি কিংবা কর্মক্ষেত্রে, আমাদের সমাজে আমরা বিভিন্ন মানুষের সাথে কথা বলতে হয়। সুতরাং মানুষ ভেদে আমাদের কথার ধরন, কথার স্টাইল, কথার বিষয়বস্তু কিন্তু পরিবর্তন করতে হয়। যদি আমরা এগুলো শিখি যে কার সাথে কিভাবে কথা বলতে হবে, তাহলে আমরা কর্মজীবনে, ব্যক্তি জীবনে সফলতা পাওয়াটা অনেক বেশি সহজ হবে। তো থ্যাংক ইউ এভরিবডি, সবাই ভালো থাকেন। আশা করি অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।